রাধে কৃষ্ণ। সো হ্যালো গাইস, আজকে হচ্ছে জন্মাষ্টমী। সো পুরো ব্লগটা দেখো সকাল থেকে সন্ধ্যে অবধি। তো এখানে আমি কালকে আলপনা দিয়ে দিয়েছি। কেমন লাগছে ডিজাইনটা তোমার বলো। আর এখানে দিয়ে দিয়েছি চৌকাঠে। তো এখন নর্মাল জল দিয়ে স্নান করেছি, কারণ সন্ধ্যাবেলা ঠাকুরমশাই আসবে, তখন পঞ্চমী জ্যোতি দিয়ে স্নান করাবে। তো গপুকে একটা ব্যাগি টি শার্ট প্যান্ট পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো। আর এখানে দোলনাটাও সাজিয়ে দিয়েছি কালকে রাত্রে। তো বলো কেমন লাগছে। আর এখানে বাসনগুলো এখন ধুয়ে রেখে দিয়েছে। তো ভোগ ভাজা হবে একটু পর। তো চলো এখন আমরা বাজার যাব, তারপরে এসে তখন ব্লগটা কন্টিনিউ করব। তো তোমরা দেখতে থাকো, একটু পরে আবারও আসছি। বাই। তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি, বাজার যাব। তো বাজার থেকে এসে ব্লগটা কন্টিনিউ করছি। সো আমি বাজার থেকে চলে এসেছি, স্নান করে নিয়েছি। তো হচ্ছে গপুর জন্য আইসক্রিম এনেছিলাম বাজার থেকে, সেটা এখন দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম আজকে গাইস। বাজারে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম। তো চলো এখন রাধাকৃষ্ণ সাজাবো। তো কেমন লাগছে বলো আমাদের রায় গোবিন্দকে। তো আমাদের এবার ছোট্ট রাধুকে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টে। তো এবার সাজাবো আমাদের গপু রাজাকে। তো চলো। তো আমাদের গপু সোনাকেও সাজানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তো এবার গপুকে একটু দোলনায় বসিয়ে দুলিয়ে দিচ্ছি। আজকে এই গপুকে দোলনায় বসিয়ে দোলাতে হয় এবং পুজোটা দোলনাতেই করতে হয়। তো এখন আমাদের মহারাজাকে একটুখানি খাওয়া করে দিচ্ছি। তো এখানে এখন লুচিগুলো ভাজা হচ্ছে। তো এবার তার বড়াগুলো ভাজা হচ্ছে, এবার মালপোয়াগুলো ভাজা হচ্ছে। তো এবার রেডি হয়ে গেছি, এবার ঠাকুরমশাই আসবে, দিয়ে পুজো শুরু হবে। এখন রুষা আমি একটু গপুর জন্য গান করছি। তো এবার সব গোছানো হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। গপুকে স্নান করাচ্ছে এবার। তো সকলে এবার প্রসাদ দর্শন করে নাও গপুর। তো গপু এবার কেক কাটিং করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সো ভ্লগটা এটুকুই ছিল, দেখা হবে এবার অন্য কোনো ভ্লগে। ততক্ষণ জন্য রাধে রাধে, টাটা।